দর্শক, এই মুহূর্তে আছি আমরা সিলেটের আদালত পাড়ায়। আপনারা জানেন যে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে গতকাল সিলেটের কানাইঘাট উপজেলার দনার সীমান্তে বিজিবি আটক করেছে। এই মুহূর্তে তাকে আদালতের এজলাসে তোলা হয়েছে। আদালত থেকে তিনি এই মুহূর্তে তাকে নামানো হবে এবং সম্ভবত তার যদি জেল হাজত দেওয়া হয় তাহলে তাকে কারাগারে প্রেরণ করা হবে। এই মুহূর্তে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে প্রস্তুত নিয়েছেন। এর আগে কিছুক্ষণ আগে তাকে যখন আদালতে আনা হয়, তাকে আদালতে তোলার সময় তাকে ডিম, জুতা, টমেটো নিক্ষেপ করেছেন উত্তেজিত মানুষ এবং অসংখ্য মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সব দিকে প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা আদালত পাড়ায় একটা উত্তেজনা পরিস্থিতি, একটা ভাব। সবদিকে প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষজন আছেন। দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, সকলেই প্রস্তুতি নিয়ে বসে আছেন। আদালত থেকে এই মুহূর্তে তাকে নামানো হবে এবং সম্ভবত তার গাড়ি প্রস্তুত করা হয়েছে। তাকে যদি আদালত তার জেল মঞ্জুর করেন অর্থাৎ কারাগারে সম্ভবত প্রেরণ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা আছেন, সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা আছেন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং জামাত ইসলাম অর্থাৎ ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ছিলেন। তারা সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নানা রকমের স্লোগান দিয়েছিলেন। এর আগে তাকে যখন আদালতে নেওয়া হয়, এই সময় উত্তেজিত মানুষজন তাকে ডিম নিক্ষেপ করে, জুতা নিক্ষেপ করেন এবং সেই সাথে টমেটো দিয়ে অনেকেই তার উপর ছুঁড়ে মারেন। এই মুহূর্তে তাকে আদালত থেকে নামানো হবে এবং তাকে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে সিলেটের আদালত প্রায় বিপুল সংখ্যক সংবাদকর্মী, সেনাবাহিনী অর্থাৎ প্রতিটি বিভাগের মানুষ আছেন। আমি ক্যামেরার এপাশে যদি দেখাই, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে মানুষ অবস্থান করছেন সিলেটের আদালত পাড়ায়। আপনারা জানেন যে গতকাল সিলেটের কানাইঘাট উপজেলার দনার সীমান্তে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক কে আটক করে বিজিবি। আজ এর পরবর্তীতে তাকে কানাইঘাট থানা হস্তান্তর করা হয়। কানাইঘাট থানা আজকে সিলেটের আদালতে নিয়ে এসেছে। দেশের বহুল আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কে গতকাল সিলেটের কানাইঘাট উপজেলার দনার সীমান্তে তাকে আটক করে। এই মুহূর্তে আবার স্লোগান দিচ্ছেন উত্তেজিত মানুষ, হই হই রই রই। এই মুহূর্তে সাবেক বিচারপতি মানিকউদ্দিনকে বের করে আনা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে আনা হচ্ছে। এই যে পেছনে যে গাড়ি, কিন্তু সামনের দিকে আমরা সংবাদকর্মীরা যেতে পারছি না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে নিয়ে আনা হচ্ছে। সংবাদকর্মীরা এবং বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে আছেন। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি দিয়ে এই মুহূর্তে আনা হচ্ছে। তাকে দেখতে পাচ্ছেন ফাঁসি 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 চাই এবং স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সিলেটের আদালত পায়। দর্শক, লাইভটি একটু শেয়ার করে জানিয়ে দিন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে এই মুহূর্তে সিলেটের এজলাস থেকে তাকে নামানো হয়েছে এবং এই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশের বিপুল সংখ্যক সবাই এই মুহূর্তে তার এই গাড়িতে জুতা নিক্ষেপ করছেন বিপুল সংখ্যক মানুষ। এর আগেও তাকে ডিম নিক্ষেপ করেছেন, টমেটো নিক্ষেপ করেছেন অসংখ্য মানুষ। এই গাড়িতে তাকে তোলা হয়েছে, এই গাড়িতে করে তাকে নেওয়া হচ্ছে। তবে তার কয়েকদিনের রিমান্ড হয়েছে কি মানে জেল হচ্ছে সেটি আমরা জানতে পারি। এই মুহূর্তে দেখে আবার ডিম নিক্ষেপ করছেন মানুষজন, ডিম নিক্ষেপ করছেন, বারবার ডিম নিক্ষেপ করছেন সিলেটের মানুষজন। দর্শক, আপনারা জানেন যে সাবেক বিচারপতি, দেশের বহুল আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক অনেকের হাতে এখন পর্যন্ত আমরা ডিম দেখতে পাচ্ছি। স্লোগানে মুখরিত করে তুলছেন সিলেটের আদালত পাড়ার মানুষজন, উত্তেজিত মানুষ। আপনারা জানেন যে 2015 সালে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক অবসর নেওয়ার পর তিনি বেশ আলোচিত হন, অর্থাৎ টক শো করতেন টেলিভিশনে সবসময়। এই টক শোতে তিনি সবসময় একপেশেমূলক বক্তব্য রাখতেন, অর্থাৎ তিনি সরকার গেরাই বিগত যে সরকার শাসক শেখ হাসিনা সরকার, এই সরকারের আঙ্গিকে তিনি বক্তব্য রাখতেন। এবং বিএনপি গত কয়েকদিন আগেই আমরা দেখেছি ঢাকা এবং নোয়াখালীতে তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, অর্থাৎ মানহানি করে এই 2টি মামলা করেছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, কিছুক্ষণ আগে এই মুহূর্তে সিলেটের আদালত পাড়ায় আমরা আছি। এই আদালত পাড়া থেকে নেওয়া হচ্ছে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে। বিপুল সংখ্যক মানুষজন এখনো আছেন। দেশের অনেক গতকাল এমন অবস্থা দেখেছি যে কলা পাতায় শুয়ে আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। একটি জঙ্গলের ভেতর সেখানে তাকে রাখা হয়েছিল। গতকাল আমরা বেশ কয়েকটি ভিডিও আমরা দেখেছি। তিনি একটি ভিডিওতে দেখা গেছে যে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি বলছেন যে শামসুদ্দিন মানিক তিনি বলছেন যে আমি এখানে আসিনি, অর্থাৎ আমি এখানে এসেছি ফিরে যাওয়ার জন্য
নয়, অর্থাৎ এর মানে বোঝা গেছে যে তিনি সেই সময়ে তিনি ভারতেই প্রবেশ করেছিলেন, সম্ভবত সেখানে রফা দফা অর্থাৎ তাদের টাকার কোনো সমস্যা হওয়ার কারণে, অর্থাৎ মানে দেন দরবার হওয়ার কারণে তিনি আবার সেখান থেকে অপরপক্ষ সম্ভবত তাকে বাংলাদেশে আবার ফিরিয়ে দিয়েছিল। বিষয়টি এর পরবর্তীতে পরিষ্কারভাবে বোঝা যাবে, সে বিষয়টি এখনো আমাদের হাতে পুরোপুরি আসেনি, অর্থাৎ ক্লিয়ার হয়নি যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন কিনা, না ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়েছে, সে বিষয়টি এখন পর্যন্ত আমরা পুরোপুরি ভাবে আনুষ্ঠানিকভাবে আমরা নিশ্চিত হতে পারিনি। দর্শক, আমরা আজ সিলেটের আদালত পাড়ায় দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে সিলেটের এই আদালত পাড়ায় সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক তাকে আনা হয়েছিল। আমরা আসলে এই মুহূর্তে ব্রিফ করবেন, আইনজীবীরা আছেন, তারা ব্রিফ করছেন, আমরা একটু লাইভে আমার সাথেই থাকুন। তারা কি ব্রিফ করছেন এবং কয়দিনের তার রিমান্ড হয়েছে কিংবা তার কি হয়েছে সে বিষয়ে আমরা জানবো। সম্ভবত তাকে এই মুহূর্তে জেলের একটি গাড়ি দিয়ে তাকে নেওয়া হচ্ছে সিলেটের জেলে। লাইভে আমাদের সাথেই থাকুন, সংশ্লিষ্টরা এই মুহূর্তে ব্রিফ করছেন। দর্শক, আমরা অ্যাডভোকেট যারা আছেন তারা কি বলছেন আমরা একটু জেনে নেই তাদের কাছ থেকে। আমাদের সাথেই লাইভে থাকুন। দর্শক, আমরা আছি সিলেটের আদালত পাড়ায়, যেখানে কিছুক্ষণ আগে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলা হয়েছিল। গতকাল তাকে সিলেটের কানাইঘাট উপজেলার দনার সীমান্তে তাকে বিজিবি আটক করে সিলেটের আদালতে কিছুক্ষণ আগে তোলা হয়েছিল। আদালত থেকে এই মুহূর্তে জেলে নেওয়া হয়েছে এবং সেখানে সংশ্লিষ্টরা বক্তব্য দিয়েছিলেন। এর আগে তাকে জুতা নিক্ষেপ করা হয়েছে, তার গাড়ির